হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজহাতুত্তাসিনা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি সুন্দর ব্লগে। ঈদের তৃতীয় দিন আমরা চলে যাচ্ছিলাম আমার ননাসের বাড়িতে। আমার বড় ননাস সালমাপুর বাড়িতে যাচ্ছি, ডেমরা কোনাপাড়াতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা পরিবারের সবাই রেডি হয়ে শাশুড়ি, ননদ, বাবু এবং বাবা সবাই মিলে উবার করে চলে যাচ্ছিলাম আপুদের বাসায়। যেতে যেতে অনেকটুকু রাস্তা, তাই আমরা খুব আড্ডা দিতে দিতে মজা করতে করতে যাচ্ছিলাম। এখানে আমার মেয়েও ছিল। আমার মেয়ে খুবই ক্লান্ত ছিল আর খুবই ভয় পাচ্ছিলাম, যে কারণ আমার বাচ্চারা গাড়িতে চড়লে বমি করে। তো যাই হোক, তারপর বাহিরের দৃশ্য দেখতে দেখতে আমার মেয়ের সাথে একটু এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আর দুই ছেলে ছিল, একজন বাবার কাছে আর একজন তার দাদির কাছে। তো এইখানে আমি আমার মেয়ে আমাদের মেহেদি ফ্লেক্স করছিলাম। তো কথা বলতে বলতে এখানে আমরা যমুনার কাছাকাছি চলে এসেছি, যমুনা ফিউচার পার্কের। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে যমুনা ফিউচার পার্কের গাড়ির গেটটা শুরু। রেগুলার গাড়িতে চড়া হলে একটা ভয় কাজ করে না, বাট হঠাৎ করে বাচ্চাদের নিয়ে বের হলে তখন আমার মাঝখানে একটু বেশি টেনশনটা শুরু হয়। আর এদিকে ঈদের যে মুভিগুলো ছেড়েছে তার পোস্টারগুলো দেখছিলাম। আমরা বলছিলাম যে আমরা সবাই মিলে দেখতে আসবো ছবি। তো বাসায় চলে এসেছি নানাসের। তো আসার পরপরই ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছে, খাওয়ার পরে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ বাহিরে এত বেশি গরম, ভাবসা গরম, তাই একদম সহ্য হচ্ছিল না। তো আসার পরপরই আপু আমাদেরকে অনেক অনেক নাস্তা দিয়ে দিয়েছে, আম, লিচু, তারপরে শ্যামাই, মিষ্টি, শরবত, অনেক কিছু ছিল। তারপরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম ঝুম বৃষ্টি। কিছুক্ষণ রেস্ট করার পরেই আপু আমাদেরকে লাঞ্চ করতে দিল। আমরা আসার আগে আপুকে বলে রেখেছিলাম যে গরুর মাংস খেতে খেতে আমাদের অবস্থা খারাপ, তাই আমরা ভর্তা ভাত খেতে চাই। তো এখানে আপু আমাদের জন্য 3 ধরনের ভর্তা, ভাজি, গরুর মাংস আর ডাল রান্না করেছিল। তো যাই হোক, বৃষ্টি হওয়ার পর আবার আকাশটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ রেস্ট করেছি। রেস্ট করে ঘুম থেকে ওঠার পর দেখলাম ভাইয়া চটপটি আর কাঁঠাল নিয়ে এসেছে, আমাদের খাওয়াবে। আর এদিকে সালমাপুকে আবার রান্না করতে পাঠিয়ে দিয়েছে। একে তো এত গরম, তার উপর সে একদম পাকের ঘরেই আছে। আমরা বারবার না করেছি, তারপরও ভাইয়া কথা শুনেনি। জর্দা সেমাইটা রান্না হয়ে গিয়েছিল, মাশাল্লাহ খুব মজা হয়েছে। তো সেদিন রাতে আর কোনো ভিডিও করা হয়নি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা টাস্তা কমপ্লিট করার পর কাঁচা মেখে খেয়েছিলাম। তারপর আপু রান্না করছিল, আপুর কিচেনে গিয়ে দেখলাম আপু কী কী রান্না করে। সেদিন মুরগি ছিল, তারপর ডাল ছিল, মাছ ভুনা ছিল। আসলে আমি এগুলো করতে বলেছিলাম, কারণ এত ভারী খাবার না হজম হচ্ছিল না, অনেক গরম ছিল। এত গরমে এত ভারী ভারী খাবার খাওয়া যায় না। তারপর রেস্ট করেছি, আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হয়েছিলাম। তো আপুদের বাসার আশেপাশে একটা কি দুইটা গলি পরেই একটা ফুচকা ভেলপুরির দোকান ছিল। তো এখানে বসে আমরা হাজব্যান্ড ওয়াইফ খাচ্ছিলাম, খুব মজা ছিল। হাতে বানানো ভেলপুরির টেস্টই আলাদা। তো এখানে 1 প্লেট ভেলপুরি নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ ভাগ করে খাচ্ছিলাম। যেহেতু দুপুরে অনেক কিছু খেয়েছি, তারপর ভাইয়া তো একটু পরপর লাঞ্চের পর নাস্তা দিচ্ছিল, তো এইখানে এত খাওয়া যাচ্ছিল না। তো এক প্লেট করে ট্রাই করেছি, মাশাল্লাহ খুব মজা ছিল। ভেলপুরিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়া বললো চলো আমরা ছোট ফুচকাও ট্রাই করি, তাই আবার 1 প্লেট ছোট ফুচকা নেওয়া হয়েছে। বাট আমার কাছে সবসময় ছোট ফুচকা ভালো লাগলেও আমার কাছে এই দোকানের ভেলপুরিটা বেশি ভালো লেগেছে। তো এখানে আমার হাজব্যান্ড ভিডিও করতে চাচ্ছিল না, তারপরে আমি কিছু ক্লিপ নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া শেষ হতে না হতেই একদম বাতাস ছেড়ে দিয়েছে, ঝুম বৃষ্টি হবে এবং তুফান বলতে পারেন। এত জোরে বাতাস যেমন আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা আইসক্রিম খেতে খেতে এবং পার্সেল নিয়ে নিয়েছি, ফুচকা, চটপটি, আইসক্রিম সব কিছু নিয়ে বাসার সবার জন্য কিনে হাত ধরে হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। অনেক দিন হয় হাজব্যান্ডকে এইভাবে নিয়ে ঘোরা হয় না। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এটা তৃতীয় দিন এবং আমাদের আপুর বাসায় শেষ দিন। সকালবেলা ভাইয়া বাহির থেকে নাস্তা এনেছিল, আর সে নিজের হাতে আমাদের জন্য অনেক মজার চা তৈরি করেছিল। থ্যাংক ইউ ভাইয়া এত কিছু করার জন্য আমাদের জন্য। সেদিন দুপুরে লাঞ্চ করেই আমরা প্ল্যান করেছি বাসায় চলে যাব। তো সেদিন ভাইয়া নিজের হাতে গরুর মাংস রান্না করেছে।
আর আমার ননাস তার ভাইয়ের পছন্দ অনুযায়ী শাক আর মাছের চচ্চড়ি করেছে, সাথে লাল মুরগিও ছিল এবং পোলাও ছিল, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। তারপর দই টই খেয়ে আমরা অনেকক্ষণ রেস্ট করেছি। তারপর সন্ধ্যার দিকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভ্যাকেশনের এই কয়েকটা দিন অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।